আচ্ছা, হ্যাঁ, শেয়ার করুন। Vedi dei classici, secondo me. আচ্ছা। এই যে ফর্মটা হুম। সাবমিট সাবমিট দিলে এই যে এই ইরোরটা আসছে। এই কোডটা কি আমার কাছে দিয়েছেন? জি, অ্যাসাইনমেন্টে দিয়েছি। আমি সাবমিট করলে কি সেম এরর পাবো? আমি জানি না। এটা কি আপনি সাবমিট করার পরে কোনো এডিট করছেন? না, আমি তো দেখে দেখে কোড করছি, কিন্তু আমার কোডে হয়তো কোনো ভুল মনে ছিল। করেন আপনি সাবমিট হোমওয়ার্ক হিসেবে সাবমিট করছেন, এই জি। এররটা কি সাবমিট হওয়ার আগে নাকি পরে আবার নতুন কি দেখতেছেন এরকম কিছু? না না না, আমি এটাই দিয়েছি, এটাই এইটাই অ্যাসাইনমেন্টে। এইটাই দিয়েছেন? আচ্ছা, জি। ঠিক আছে, তাহলে আমি চেক করে দেখতেছি। আরেকটা হচ্ছে যে এই যে এগুলো যেরকম ডাটা দিলে, সঠিক ডাটা দিলে হুম। সেভ থাকছে, কিন্তু যে এটা হুম। এটা তো সেভ থাকছে না, এটা একটু দেখাই দিন অপশনে। এইগুলা তো সিলেক্টেড দিতে হবে কন্ডিশনের মাধ্যমে। জি, একটু আচ্ছা, ঠিক আছে। স্যার আমি অ্যাসাইনমেন্ট দিছি, আমার সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে রেডিও হুম। আর হচ্ছে এই যে চেক বক্স যে আছে, এই হুম। আইকন দুইটা আমি এই হুম। মানে এক লাইনে করতে পারি নাই। আচ্ছা, বু- বুঝতে ডিজাইনের পারি। সমস্যা তাই তো? হ্যাঁ, ডিজাইনে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু ঠিক আলাইকুম। আছে, তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো স্যার। বলছিলাম হচ্ছে মানে এতদিন তো অনেক বিজি ছিলাম, যার কারণে অ্যাসাইনমেন্ট করতে পারিনি। আমি আজকে বা কালকের ভিতরে যদি অ্যাসাইনমেন্ট গুলো করে জমা দিই তাহলে কি হবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে রাখেন, আমি পরে দেখবো না। মানে শুরু থেকে কোনোটাই দিতে পারিনি, যদি শুরু থেকে দেই এখন কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। প্র্যাকটিস তো করেন আগে। দেন, শুরু থেকেই দেন। ক্লাসরুমে যান, এখন ছেলে ছোট হবে। জিমেলে দেখে তো কোনো ইনভাইটেশন আসছে কেন? পিএইচপি আর একটা ক্লাস নিচ্ছেন দেখলাম, কোডম্যান ব্রিজের 245 না কত, ইউটিউবে ভিডিও এটা দেখলাম। হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার, যারা ওদের আর কি। এত দিলাম কিন্তু এত ইনভাইট কেন? হ্যাঁ, 245, 263। 282, বাবা। মানে একসাথে মার্চ করা এরকম কিছু হবে। আচ্ছা, তাহলে হয়েছে আপনাদের 245 নম্বর কাছে আসি। আমাদের 257। হ্যাঁ, 257 আছে। থ্যাংক ইউ বলার জন্য। নয়তো এখন হোমওয়ার্ক খুঁজতে থাকতাম।
আচ্ছা, ফর্ম ভ্যালিডেশন। দুইজন হোমওয়ার্ক দিচ্ছেন মাত্র? প্রথমে ওয়াসিমের কার সমস্যা ছিল? আমার ভাইয়া ওয়াসিম। ওয়াসিম। আমি রেডিও আর চেক বক্সে আইকন সিএসএস দিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু যখন ফর্মটা ছোট করি, মানে হুম। রেসপন্সিভ সিস্টেম করি, তখন লাইনটা মোটা হয়ে যায়, আইকন নিচে চলে যায়। সিএসএস তো রেসপন্সিভ না, বুটস্ট্র্যাপ তো রেসপন্সিভ। বুটস্ট্র্যাপ দিয়ে করলে হবে। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ কাজ করে নাই। আপনার মনে হয় সিডিএন এর সমস্যা হয়েছে তাহলে। আমি প্রথমে এরকম সমস্যা হতেছিল, আমি আমার সিডিএন চেঞ্জ করছিলাম, আমার হয়েছিল। প্রথমে আমার সিএসএস কাজ করতেছিল না। বুটস্ট্র্যাপ কাজ করতেছিল না ফার্স্টে, পরে সিরিয়ান চেঞ্জ করছেন। বুটস্ট্র্যাপের ওয়েবসাইট হতে দিয়ে পারে, আমিও সিরিয়ানটা তাই কপি ভাবছিলাম। করেন। আবার হচ্ছে বুটস সিএসএস কাজ না করার আরেকটা কারণ হচ্ছে সিএসএস এর জন্য হ্যালো। আরেকটা সিডিএন আছে, যে আইকনের জন্য আরেকটা সিডিএন আছে, ওইটা হয়তো দিন নিয়ে জন্য কাজ করে। আর আইকনের জন্য বুটস্ট্র্যাপ তো সিডিএন একটা, দিছিলাম। আইকনের সিডিএন আরেকটা দিছিলাম। এই ইয়াটা ভ্যালিডেটরের মধ্যে পাঠাবেন না। কোনটা? ওই যে চেক বক্সটা। কারণ কি জানেন? চেক বক্সটা হচ্ছে গিয়ে আপনার অ্যারে টাইপের ডাটা যায় পিএসপির কাছে। এখানে যেমনটা আমার রান আছে না, চ্যানেলটা রান করুন। পরিবর্তন। হ্যাঁ, আমি ওয়াম্প ইউজ করে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, যেটা আপনি এক ভালো ক্লিকে বুঝছেন। হয়ে যায়, খুব ভালো লাগে। এই জেমটা সব অপারেটিং সিস্টেমে কাজ করে, ওয়ামটা শুধু আপনার উইন্ডোজে কাজ করবে। আচ্ছা, এখানে কোডমান বিডি 57 হোমওয়ার্ক 2। আচ্ছা, ফাইলটা ওপেন করি। বাহ, ডিজাইনটা দারুণ হয়েছে। এইখানে যদি আমি একটা দিই, তাও এরর দিচ্ছে, তাই না? স্ট্রিং, তাহলে এই এররটা কিভাবে দিব? কারণ হচ্ছে ওর ডাটাটা যেটা যাচ্ছে এখানে অ্যারে আকারে যাচ্ছে, পার্টিকুলার স্ট্রিং বা নাম্বার এরকম কিছু যাচ্ছে না। হবিস কি? একটা অ্যারে আকারে যাচ্ছে। কিভাবে বুঝলাম? দেখেন, নামের মধ্যে আমি অ্যারে অপারেটর দিয়ে দিছি। হবিস কই? ইরোর হবিস এখানে দেখাইছেন। ইনপুট টাইপ কি? চেক বক্স, তাই না? এখানে নেমটা কি? নেমের পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে না? জি। অ্যারো চিহ্ন আছে। এইটার নেমের পাশে কি আছে? অ্যারো চিহ্ন আছে। হ্যাঁ, ওটা এরো এটার সিগন্যাল নেমের দিয়েছে পাশে, না? মানে হ্যাঁ, আমি দিছি। এবং জি না। দিতে হয়, কারণ হচ্ছে মাল্টিপল ডাটা নেবেন এখানে, হ্যাঁ, দুই তিনটে ডাটা যাওয়া যায়, বা যে কয়টা সিলেক্ট করেন সেই কয়টা যাবে। যেহেতু যে কয়টা সিলেক্ট করবেন সেই কয়টা যাবে, পিএইচপির কাছে ডাটাটা অ্যারে আকারে যাবে। অ্যারে আকারে গেলে আপনি ফাংশনটার কথা চিন্তা করেন, এখানে একটা ডাটা আপনি ট্রিম করতে পারবেন। অ্যারে পাঠালে কিন্তু ইরর দেওয়া শুরু করবে, যেটা আপনার দিচ্ছে। হ্যাঁ স্যার, আমার বিশেষ তাই করে হয়েছিল। আমি ফর্ম সাবমিট করি, ওই উপরে ফাংশনের জন্য এরর দেখায়, পরে এই যে কমেন্ট করে ইরর দিছি, দিচ্ছে। ঠিকঠাক মতো চলে। তো যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে ইয়া দিয়ে দেন, ভ্যালিডেটটা তুলে দেন, তাহলেই হবে। আসলে ভাই, আপনি ভ্যালিডেট দেওয়া শিখাইছিলেন না, কিন্তু স্যার উপরে কয়টা দিয়েছিলাম, তো এটা আমি মানে নিজ গরজে প্রথমে করছিলাম, ওই জন্য আর কি ধরাটা আচ্ছা, গেছে। সমস্যা নেই, ভুল করতে করতে শিখবেন।
আবার কেন এরর দেয়? কি পাপ করলাম? তো কাটেন নি তো মনে হয়। রিলোড দিয়ে নেই এরকম কিছু? মানে স্ট্রিম কোডে আর্গুমেন্ট স্ট্রিং কোডে যান। মাস্ট বি স্ট্রিং, এটা কি সেভ করি নাই? আরে আমি কান্ট্রিতে ডিলিট করছি ধুর, উপরে না, ডিলিট হবে। হ্যাঁ, জি জি। হবিসে যাবে, হবিসে। এইবার হচ্ছে একটা আগে সাবমিট করি, ইরোড দিছে। একটা সিলেক্ট করে সাবমিট করছি, না ইরোড দেয় নাই, দেখছেন? এই ছোট্ট ভুল ছিল, বাকি সব আপনার ইরোড দেওয়াটা কাজ করছে। এজ আমার 10 থেকে শুরু, মিনিমাম এজ 10 দিয়েছে। হ্যাঁ, ইরোড নাই, ঠিক আছে। সাবমিট দিলে তো আমি জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট দিয়েছিলাম, ওটা কাজ করছে। জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট দিয়েছেন? জি। অ্যালার্ট বানান কি বলেন? এ, ঠিক আছে। অ্যালার্ট বানান কে দিয়ে হয়? কার্ট লিখে ফেলেছেন নাকি? জি। তাও তো হয়নি। পাপ কি করছে? হ্যালো। হ্যাঁ, আপনার মাইক অনেক দূরে, এই যে হ্যালো যে বললেন। ও, আমি চেক করতেছি যে আমার কথা শোনা যায় কিনা। এখন শোনা যায়। আহ, স্ক্রিপ্ট এ আল, অ্যালার্ট বানান ঠিক আছে তো? এ আল ঠিক, ঠিক আছে তো? কোঅর্ডিনেশনে ভুল করিনি তো? কন্ডিশনে ভুল আছে। এখানে ইরর সিটিস কেন আছে? আমি তো কারেক্ট দিয়ে করছিলাম না? জি স্যার, সব কারেক্ট, কারেক্ট হবে। সব কারেক্ট, সব যদি কারেক্ট ভাবে দেন তখন হবে, না তো কাজ করবে কেন? কারেক্ট নেম, সব কারেক্ট হবে। কারেক্ট কি, ইমেল, তারপর কি কারেক্ট এজ? আসলে এই কারেক্ট লাইনটা এজ তাড়াতাড়ি আছে। করছিলাম, এই যে কারেন্ট চলে গেছিল, ইউপিএস এর ব্যাটারি ব্যাকআপ থেকে 10 মিনিট তাড়াতাড়ি করতে যাবে তো। আর একটু রিভাইস দিতেন তারপর। জি। ওই কারেক্ট হবিস। কাটা লিরোর দেখে ভয় পেয়ে গেছে, কি রে কি, সাবমিট করার পরে। কারেক্ট, ইয়েস ডান আসছে। ভাই আরেকটা কাজ করে দেন, ওই যে সিলেক্ট কান্ট্রি, এটা তো সেভ থাকছে না, মানে ভুল হলে। এটা আমারটাই দেখাতে বলে, এটা আমি দেখাই নেই আপনাদের। সেটা দেখাই নেই, দেখা দেবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আরেকটা হোমওয়ার্ক ডাউনলোড করতে হবে। সিলেক্ট কান্ট্রি নামে যে রেডিও বাটন, চেক বক্স, এটাও ধরে রাখবে, এই ডাটা দেখাই নেই আপনাদের। ওয়াসিম আকরামেরটা দেখছি তাই না? সোহাগ রানারটা দেখি তাই না? সোহাগ রানা কি র সিএসএস ব্যবহার করেছেন? না, সিএসএস লেখি নাই। লিখছিলাম অল্প, কিন্তু ওই যে ওই সমস্যা হয়, ভেঙে যায়, সেজন্য আর এড়িয়ে দিচ্ছি। এখন ওরা কি শুধু সিটিএন চেঞ্জ এইচটিএমএল করলে এ কাজ হলেন। করতেছেন? হ্যাঁ। এখন কি শুধু এইচটিএমএল দিয়ে কাজ করছেন? হ্যাঁ, মানে আপনি যা দেখেছেন তাই দিয়েই, আমি বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ দিয়ে দেখেছি না? হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়েই করছি। আচ্ছা, 257, আর সোহাগ জিপ না তো? আপনার থেকে জিপ ফাইল ছিল? আমি তো ইপি দিছি, ওইভাবে তো মনে হয় জিপ দিছি। আচ্ছা। বললেন সিএসএস কাজ করে না কি যেন বললেন, ওই জন্য বললাম। সিএসএস তো কাজ করে, মানে রেসপন্সিভে ঝামেলা হয়ে যায়। আর সমস্যা নেই। মানে যে দুইটা এরর তো আইকন, ধরে। হ্যাঁ মানে আইকন দুইটা ওই ওই এক লাইন নিতে পারি না। হ্যাঁ। ওরে খোদা।
আর এই ফর্ম পূরণ পূরণ করেন, পূরণ করে সাবমিট করেন, সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে। হুম। আইকনে আমি কি করছিলাম ভুলে গেছি এটা। ইনলাইন লেখা আছে। সিএসএস। হ্যাঁ, ফন্ট ওয়েট দিছি, তারপরে পজিশন এন্ড দিছি। আপনি যা যা লিখছিলেন তাই তাই দিছি, তো হয় না। কিন্তু আমি কি এটা ইসে লিখছিলাম কোনো বাইরে রাখছি? না না, এখানে। এখানে লিখছি মনে তো হয় না। বাহিরে, পজিশন বাহিরে বলছি। রিলেটিভ করে লিখছি আমি। পজিশন প- রিলেটিভ ইউজ করছিলাম তো, এটা কোথায়? হ্যাঁ, একদম পজিশন, মেইন ভিউতে। পজিশন অ্যাবসলিউট ব্যবহার করা হয়নি মেন টেবিল। হ্যাঁ, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট সবই তো আছে। এই যে পজিশন রিলেটিভ। পজিশন এটা মনে হয় উল্টা পাল্টা হয়েছে, এই নিচে হবে রিলেটিভ, উপরে হবে অ্যাবসলিউট। না না না, ঠিকই আছে। না না, অ্যাবসলিউট এদিকেই হবে। ক্লায়েন্টের ভিতরে রিলেটিভ করে দেওয়া লাগবে। নাকি সিটিএনটা চেঞ্জ করে দিয়ে দেখলেই। সিরিয়ানের জন্য না। সিরিয়ান হইলে এই যে এই জিনিসগুলো কাজ করতো না। হুম, সেটা তো কথা। সিরিয়ান প্রবলেম। যেটা কাঠমান্ডু করছি। ক্লাস চলে, ক্লাস চলে। ওই ভুল পাইনি তো। কোডে তো ভুল নাই। আমি এটা নিয়ে সাপোর্টেও গেছিলাম, জুম সাপোর্টে। তারা বললো যে সিএসএস দিয়ে করেন। সিএসএস দিয়ে করছিলাম, কিন্তু ওই ফর্ম যখন ছোট করি সেই সময় ভেঙে যায়। মিডিয়া কোয়েরিতে রেসপন্সিভ করে দিলে হইতো, কিন্তু খুব জটিল হয়ে যেত। লাভ বিশ্বাস কোনো লাভে নাই।
পজিশন রিলেটিভ, পায় না এই ক্লাসটা। এটা এত রিলোড মারলাম তাও যায় না কেন? চেঞ্জ হইলো না তো হইলোই না। অ্যাবসলিউট টপ জিরো এন্ড জিরো। আইটেমে একটা স্পানের ভিতর আছে। না মনে হয়। হ্যাঁ, হয় না। ডিবের মধ্যে নিয়ে গেছে এখন, তাই না? আমি কি সঠিক জায়গায় আছি? হ্যাঁ, সঠিক জায়গায় আছে। না তো। আমার এই ফাইলের নাম কি সিসি ডট পিএইচপি? কেন? ভাইয়া আপনি তো আমার ফাইল দেখছেন, এটা তো শখ ভাইয়ের না, আমার ফাইল। আল্লাহ, আগে চেঞ্জ করি। এই সাবমিট করেন, তো সাবমিট করলে বোঝা যাবে না, আমার তো মনে হলো যে আমারটাই। না না, আমি অন্য ফাইল দেখতেছি। ও, হায় আল্লাহ। পিএইচপি টু সোহাগ। সোহাগের এখানে তো সোহাগই, এই তো। সিসি ডট পিএইচপি কি ওয়াসিমেরটা? আচ্ছা, সোহাগেরটা তাহলে আমি আউটপুটে দেখতেছি না, কোডিং এ দেখতেছি একটা, আউটপুটে দেখতেছি আরেকটা। বুঝছেন? ওকে। হতে পারে। আউটপুট দেখতেছেন আমারটাই, কিন্তু কোডিং এ হয়তো অসীম ভাই। লোকাল হোস্ট 257 টু সোহাগ। না, আউটপুট তো তাহলে আপনারটাই দেখতেছিলাম। হ্যাঁ, আউটপুট আমারটাই দেখছেন, কিন্তু কোডিংটা আমারটা না। কোডিংও তাহলে আপনারটাই দেখতেছিলাম নাকি? না, এই যে এখন আমারটা ফ্রম। জি, এবার ঠিক আছে, এবার ভাইয়ের রিপোর্টে ঠিক আছে। হবিস পার্ট, জেন্ডার ফিল্ড, জেন্ডার ফিল্ড। ওই যে ট্রান্সলেট টেক্সট ওগুলো দেন নাই? আচ্ছা, দেখেন এটা তো একটা ডিবের মধ্যে রাখছি, তাই না? কোন ডিবের মধ্যে রাখছি? এই পজিশন রিলেটিভ এই ডিবের মধ্যে নাকি? বানান ঠিক আছে তো? ঠিক আছে। সার্চ করেন এখন। আগে একটু শেয়ার হয়নি, হ্যাঁ। এই কোডটা আমি ডিলিট করি। আইকনটাই আসেনি তো, তাই না? এবার হচ্ছে আইকনটা আসবে। আসছে। এটা আমরা একটা স্প্যানের মধ্যে রাখছিলাম না নাকি? পান দিয়ে তারপর ওগুলো করছিলাম। স্প্যানের ভিতরে ডাব্লু কে
ডাব্লিউ কে টেক্স স্টক 0.5 রেট এগুলা তো দেয়া কথা। এগুলো দেয়ই নাই। যাই হোক, এটা তো একটা কোনায় আসার কথা, তাই না? এই কোনাটায় আসতেছে না কেন? টেক্সট হয় না, জেন্ডার আসার দিছে কারণ কার হচ্ছে ভাই মানে? আমি বলি হয়েছে আয়ের ভিতরে কিছু হ্যাঁ, ক্লাস আছে, টপ ইন জিরো টপ 50 এটা দেয়া নাই। মানে আয়ের ভিতরে মানে স্পেনের মাঝখানে যে আয় আছে না, আইকন, তার আইকনের ডিবের সমস্যা আছে একটা। আইকনের শেষে যে ইন জিরো হবে আর টপ 50 হবে এটা দেয়া নাই। তারপর এই যে ট্রান্সলেট মিডল ওয়াই এটা দেয়া নাই, এই জন্য হয়নি। এই যে এবার আসছে না, বাইরে হয়েছে না? বাইরে হয়ে গেছে তো, একদম বাইরেই হয়ে গেছে বেচারা। এই যে দেখেন, বর্ডার ডেঞ্জার কোন ডিবে লিখছে? বর্ডার ডেঞ্জার ডিবে লিখছে। আচ্ছা, আয়ের এমবি ভিতরে, ওয়ান। হ্যাঁ, আয়ের ভিতরে ক্লাসটা দিলে মানে হয়ে যাবে। আই এর ভিতরে? জি, পজিশন অ্যাবসোলুট ইন জিরো আর টপ 50 এটা দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আইটা এর মধ্যেই আগে ছিল, ওইটা নিয়ে আসলাম। নিয়ে ও আসার পর আচ্ছা, যদি দেই তখন দেখি এটা ছিল। তো আমি আইটাকে কি করছি, বাইরে নিয়ে গেছি, তাই না? মানে আমার আয়ের ভিতরে আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ট্রান্সলেট মিডল ওয়াই, এই ক্লাসটা ছিল এখানে তো দিয়েছি। হুম, ওইটা হচ্ছে ব্যালেন্স করার জন্য। কিন্তু আগে কোন আয় তো আমি আগে আনি, কোন আয় আসে না, বাইরে চলে যায়। এই সময় এটা পজিশন রিলেটিভ কেন? আপনি আমার সিস্টেমে করেন না, একটু অন্য সিস্টেমে চলে গেছে। এই যে আমি কি নিছি, ডিবের মধ্যে বুটস্ট্র্যাপের ক্লাস নিছিলাম না? ফ্রম ইনপুট এই টাইপের, তাই না? ফ্রম চেক ইনলাইন এই টাইপের ক্লাস দিছি, ওগুলা নাই তো। নর্মাল ইয়া দিয়েছেন, রেডিও নেম, এখানে কোনো ক্লাস নাই। ভ্যালু মেল নিয়েছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু নর্মালি নিয়েছেন একটা নর্মাল সিএসএস দিলেই হয়তো। যাই হোক, বিআই টেক্সট চেঞ্জার পজিশন অ্যাবসোলুট। এটা দেখি তো, এইটা পুরোটা কভার করছে নাকি? হ্যাঁ, এটা তো আবার পুরোটা কভার করছে। তাহলে এটা এটার ভেতরে নিয়ে যাই, সমস্যা নেই। কে, তাহলে পিজি ডেঞ্জারটা তুলে দিই। পিজি ডেঞ্জারটা তুলে দিই, একটা দিই। আচ্ছা, পাশাপাশি আসছে, তাই না? কেন পাশাপাশি আসছে? পজিশন রিলেটিভটা তাহলে আর উপরে না দিই, যেহেতু এই ডিবের মধ্যে উনি কাজ করছে। এই ডিপটার মধ্যে পজিশন রিলেটিভ দিয়ে দিই। তাও এটা কোনায় লেগে আছে, ওই পাশে যাই না। সিএসএস টা ইনস্পেক্ট এলিমেন্ট করে দেয়া যাবে, অ্যাসপেক্ট এলিমেন্ট করে এখানে আইকন তো হতে সিএসএস, আলাদা টেক্সটাইল। সিএসএস টা বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে করতে চাচ্ছিলাম। পজিশন অ্যাবসলিউট বানানটা কি ঠিক আছে নাকি দেখতে হবে। পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট দিলাম।
অ্যাবসলিউট বানান টপ ঠিক। জিরো, ঠিক না? অ্যাবসলিউট হুম, ঠিক আছে। তো টাইপ করে দিলাম। এটা টিউবটা, টিউব নিয়ে ক্লাস নেই, প্যারিং ফর বিজি সাকসেস। সমস্যা হচ্ছে গিয়ে এটা উইথ, টাইম নিয়ে বলি উইথ তারপর প্যাডিং ফর, ঠিক আছে, সমস্যা নেই। হচ্ছে পজিশন অ্যাবসলিউট। বাহ, কিন্তু এটা হবিস এর মধ্যে পড়ছে কেন? হবিস এর মধ্যে লিখছি না তো। এখানে যদি বলি টপ জিরো, চেঞ্জ হয় না তো। কাজ করি। আপনি কি আলাদা সিএসএস করছেন? সোহাগ ভাই নাই, মনে হয় কারেন্ট চলে গেছে। এই জিনিসটা কেন এরকম করছে, নিচ্ছে কেন গেল, এটা হচ্ছে কথা। ওকে, যাই হোক। Gender field MB3 require MB1, border western POL1, margin left, এগুলো কি জিনিস দিছে, কেন দিছে এটা? এবার ঠিক আছে, চলো। এর জায়গায় স্টার দিয়ে দিলাম। কোনো লাভ হয়েছে? কোনো লাভ হবে? এটা যে জায়গায় ভাই, ছিল এটা সেই তো জায়গায়। আমাদের কোডটা কপি করে দিলে তো হয়ে যাওয়ার কথা, আমরা তো ক্লাসে একই অ্যাড করেছে। আজকে হম, উনি নিজের মতো করতে গিয়ে পারে নাই সোজা বাংলায়। কিন্তু তারপরে এই ইয়াটা করতে গেলে তো হওয়ার কথা, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট আর কাজ ওই করবে না? সোহাগ ভাই নাই তো, হুম। থাকলে ওনারা অনেক কিছু তথ্য দিতে পারতো। চলেন ক্লাসে শুরু করি হুম, প্রথম জিনিস। এটা থাক, এটা আমার ভাই ওটা পরে একবার আরেকবার কোড করলে ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, gender,
এটা কোনো সিএসএস করা আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের করে ঢুকি তাহলে একটু। কি অনেক লেট হয়ে গেছে, ক্লাস শুরু করে ওটা পরে ঠিক করা যাবে। ভাই নাই তো আরো, থাকলে ভালো। সব হয়ে গেল। এই যে আমার কোড ছিল, তাই না? কি সুন্দর কাজ করছে। আচ্ছা যাই হোক, আপনাদের ফ্রন্ট এন্ড ধরা যাবে না। ফ্রন্ট এন্ডে কাঁচা আছে না, আগে আপাতত পিএইচপি শিখি। আচ্ছা, উম এখানে দেখেন মেল ফিমেল দিয়ে রাখলে ধরে রাখতেছে না, হ্যাঁ? বা এখানে যেটা দিয়ে রাখবো সেটা কি ধরে রাখতেছে না। আবার সিটি ধরে রাখতেছে না। এই তিনটা আজকে করে দিই। প্রথমে আসেন হচ্ছে মেল ফিমেল যদি না ধরে রাখে তাহলে কি করবো? মেল ফিমেল যা এখানে হবিস একটু ঝামেলা হচ্ছে কি, ওইটা অ্যারে আকারে ডাটা নেয়, তো এই হচ্ছে সমস্যা। আগে মেল ফিমেলের দেখেন আমার টার্গেটটা কি। টার্গেটটা হচ্ছে রিকোয়ার্ড নামে একটা ভেরিয়েবল থাকবে। ওটা যদি রিলোড দিই দেখেন অটোমেটিক, রিকোয়ার্ড না সরি, চেকড, CHECKED, চেকড থাকবে। যদি এটা আমি রিলোড দিই দেখেন অটোমেটিক সিলেক্ট থাকে আছে no। তো এটা আমি সরাসরি দিব না, অথবা যদি ফিমেলের চেক থাকে লেখাটা, লেখাটা কি চেক, তাহলে দেখেন ফিমেলে চেকড হয়ে আছে। এটা আমি সরাসরি দিব না, এটা আমি কি করতে চাচ্ছি, আহ হয় মেল না হয় ফিমেল, দুইটার যে কোনো একটা সিলেক্টেড অবস্থায় থাকবে। তো এখন আমি কি করতে পারি তাহলে, উম, তাহলে মেলটা আসেন আগে করে নিই, তাহলে ফিমেলটা পারবো। তাহলে প্রথমত এই চেক লেখাটা আমি সরাসরি না দিই, এই চেক লেখাটা আমি পিএইচপির মধ্যে দিই, হ্যাঁ? তাহলে তাও জিনিসটা চেকটি থাকবে, কিন্তু পিএইচপির মধ্যে দেওয়ার কারণে যেটা হবে, এই যে চেকড হয়ে আছে, এটা আমি কন্ট্রোল করতে পারবো। কি করতে পারবো বলি, যদি সেট করা থাকে, কে সেট করা থাকে সেট, যে জেন্ডার নামে কিছু আছে, জেন্ডার অ্যান্ড এই জেন্ডার, জেন্ডার লিখতে নিচ্ছি, GND, জেন্ডার সমান সমান যদি কি হয়, এটার ভ্যালুটা কি মেল, মেল হয়, কোশ্চেন করলাম এটা কি সঠিক, সঠিক হলে তুমি আমাকে চেক দাও, না হলে কিছু দেওয়ার দরকার নেই। এই হচ্ছে কি আপনার কি বলে, জেন্ডার যদি মেল হয়। আবার যদি জেন্ডার ফিমেল হয় তাহলে হচ্ছে কি আপনাদের এরকম হবে, যদি জেন্ডার থাকে সেট করে এবং জেন্ডার সমান সমান যদি কি হয়, ফিমেল হয়, তাহলে এটা চেক। এই যে তাহলেই ও ধরে রাখবে। দেখেন, আমি খালি দিলাম ইরর দিছে, এবার আমি মেল দিয়ে ধরে মেল দিলাম, ধরে রাখছে না, মুছে গেছে, মুছে যায়। বা ফিমেল দিলাম, ধরে রাখছে না, ধরে রাখছে। ধরে রাখছি। হুম। এবার একই কাজ করতে হবে সিঙ্গিং
রিডিং, ড্যান্সিং, বা যে কয়টা সিলেক্ট করবে সেই কয়টা ধরে রাখবে, বাকিগুলো ধরে রাখবে না। এটা কিভাবে করা যেতে পারে? প্রথমত এখানেও হচ্ছে গিয়ে আপনার চেক লিখে দিলে চলে আসে। তো ওই চেক লেখাটা আমি পিএইচপি দিয়েই না হয় লিখি সরাসরি। কি লিখবো? চেক। কিন্তু এটা শর্তের মধ্যে থাকবে। কি শর্ত? যদি সেট করা থাকে। কে সেট করা থাকে? ডলার, না, হ্যাঁ ডলার, কি হবিস, কারেক্ট হবিস দিতে পারি বা শুধু হবিস দিতে পারবো। কারেক্ট হবিস দিয়ে দিই। যদি কারেক্ট হবিস থাকে এবং ইন অ্যারে নামে একটা ফাংশন আছে, এটা খুঁজে কি করে, অ্যারের মধ্যে ডাটা খুঁজে। ইন অ্যারে, ইন অ্যারে ফাংশনের ভিতরে কি কি পাস করা হয়? আহ, একটা হচ্ছে আমি কাকে খুঁজতেছি, সম্ভবত আমি খুঁজতেছি সিঙ্গিং কে। সেকেন্ড হচ্ছে আমি কার মধ্যে খুঁজতেছি এই সিঙ্গিং কে, আমি খুঁজতেছি যে কারেক্ট হবিস এর মধ্যে সিঙ্গিং এ খুঁজছি। তো এইটা যদি কারেক্ট হয়, কোশ্চেন পেলাম, কারেক্ট হলে চেক দিয়ে দাও, নয়তো নাল দিয়ে দাও। মানে আমি শিওর না কোনটা আগে কোনটা পরে, আমি একটু চেক করে নিয়ে যাবো। হ্যাঁ, আমি ওখানে সিঙ্গিং দিলাম, দেখে ও ধরে রাখে কিনা। হ্যাঁ ধরে রাখছে, না দিলে ধরে নাও। এবার হচ্ছে এই কাজটা আমার কপি পেস্ট করি। একটা হচ্ছে কি ড্যান্সিং এর ক্ষেত্রে দিয়ে দিই, ভ্যালু কি ড্যান্সিং, তাই না? আরেকটা হচ্ছে কি আমি রিডিং এর ক্ষেত্রেও দিয়ে দিই। ভ্যালুটা কপি করে বললাম যদি অ্যারের মধ্যে রিডিং থাকে, মানে এই কারেক্ট হবিসটা একটা অ্যারে, এখানে একটা দুইটা বা তিনটা ডাটা আছে, ওই ডাটাগুলোর মধ্যে থেকে আমি রিডিংটাকে খুঁজতেছি। এভাবে যদি দিই তাহলে এই জিনিসটা ধরে রাখবো। হ্যাঁ, দিলাম নাই, আমি সিঙ্গিং আর রিডিং দিলাম, আর কিছু দিলাম না। হ্যাঁ, এই দুইটা ধরে রাখছে, ড্যান্সিং ধরে রাখুন। অথবা আমি ড্যান্সিং দিলাম, সিঙ্গিং দিলাম না, তাহলে এই দুইটা ধরে রাখছে, সিঙ্গিংটাকে ধরেন। এবার আসেন সিটিটা দিয়ে রাখলাম কিন্তু ধরে না, তাই না? এই যে রংপুর বা যে কোনো সিটি দিলাম, ধরে রাখেন। এইটা আমার, এইটা আবার খুবই সোজা। এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটার নাম হচ্ছে কি সিলেক্টেড। দিলে ওই পার্টিকুলার অপশনটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটা তো আমি লুপের মাধ্যমে প্রিন্ট করছি, তাই না? কারণ আপনি যদি ইন্সপেক্ট করে দেখেন, এটার ভিতরে অনেকগুলো অপশন আছে। এই সিলেক্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, যতগুলো শহর আছে সবগুলার অপশন আছে। তো এখন আমার টার্গেট হচ্ছে গিয়ে যেই শহরটা ইউজার সিলেক্ট করবে সেইটা যাতে সিলেক্টেড লেখাটা আসে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি পিএইচপি দিয়ে এখানে না হয় সিলেক্টেড লেখাটা লিখে দিই, সোজা হবে। ইকো করে দিই কাকে? সিলেক্টেড কে। কিন্তু এটা শর্তের মধ্যে থাকবে, হয় সিলেক্টেড হবে না হয় নাল হবে। কিন্তু এটা একটা কি শর্তের মধ্যে থাকবে। এন্ড শর্তটা কি? শর্তটা হচ্ছে গিয়ে যদি সেট থাকে কে, কারেক্ট সিটি দিয়ে দেবো, কারেক্ট সিটি, এবং এই কারেক্ট সিটি সমান সমান যদি, এই যে সিটি তো একটা একটা করে প্রিন্ট হবে, ওই প্রিন্ট হবে একটা একটা করে, বাই চান্স যেটা আগে সিলেক্ট করা আছে ওটার সাথে যদি মিলে যায়, তাহলে হচ্ছে সিলেক্টেড লেখা আসবে, নয়তো লেখা আসবে। তাহলে এটা যদি আমি হিট করি, মনে করেন নারায়ণ, আচ্ছা নবাবগঞ্জ দিয়ে দিলাম, নবাবগঞ্জ ধরে রাখছে, কৃষকেরা নবাবগঞ্জটা ধরে রাখছে। এই যে দিলাম, ধরে রাখছে। মেল দিলাম, ধরে রাখছে। ইমেল একটা দিয়ে দিলাম, তাও ধরে রাখছে। এই যে একটা দিয়ে দিলাম, তাও ধরে রাখছে। ডান, সহজ। বারবার দিলাম, বারবার ডান দিচ্ছি। একটা কাজ করতে পারি, ডান দেওয়ার পরে সবকিছু খালি করে দিই। হ্যাঁ, বললাম হচ্ছে গিয়ে ভাই, আহ,
এই যে ওয়াই নেম, এইজ, যা যা আছে, ওয়াই নেম সমান সমান এইজ সমান সমান ইমেল, জেন্ডার সমান সমান নাম। আবার ওই যে কারেক্ট গুলো আছে না, কারেক্ট নেম, এগুলা সমান সমান লাল করে দিই। তাহলে সব আমি খালি করে দিচ্ছি, দিলাম, ডান, খালি হয়ে গেছে। বাহ, মাশাআল্লাহ। তাহলে আবার নতুন করে ফিল আপ করতে হবে। তো এই ছিল হচ্ছে কি, আপনি যদি এই যে রেডিও বাটন, তারপর হচ্ছে চেক বক্স, তারপর হচ্ছে এগুলাই আপনি ডাটা রাখতে চান। সার্ভারের ডাটা পাঠানো দেখাবেন নাকি আজকে? সার্ভারে ডাটা, জি। হ্যাঁ দেখাবো। ওই যে মাইস্কুয়েলে ঢুকে নি, আগে মাইস্কুয়েল দেখাবো, তারপর সার্ভারের ডাটা দেখাবো। আপনাদের ফাইল আপলোডটা বাকি আছে, একটু দেখি আপনাদের কোর্স আউটলাইনটা। এখানে আমার পিএইচপি ডেভেলপমেন্ট দেখেন, জার্মানি মডিউল, জার্মানি পিএইচপি মডিউল, তাই না? এতগুলা প্রবলেম, আচ্ছা যাই হোক। এই যে এখানে আছে। হ্যাঁ, ফাইল আপলোড, ফাইল ভ্যালিডেশন, ফাইল ইনক্লুডস, আচ্ছা ঠিক আছে, মানে সেন্ডিং মেল, মেল ভেরিফিকেশন, মেল ভেরিফিকেশন, ডাটাবেজে হেল্প নেওয়া লাগবে। আচ্ছা, এক্সপেকটেশন, ট্রাই কেচ থ্রু, ফাইনালি ইরোর হ্যান্ডেলিং, বাগ ডিবাগ, ডেট টাইমটা দরকার আছে, ফিল্টার্স, জেসন এনকোড ডিকোড, ওকে, পিএসপি ফাইল সিস্টেম। আরে এখনো অনেকখানি বাকি আছে তো। মাইস্কুয়েল যদি করতে চান করতে পারেন, মাইস্কুয়েল পারি, আচ্ছা, ডাটাবেস সম্পর্কে আইডিয়া আছে। ওকে। মাইস্কুল আমি একটু পড়াইনি, নয়তো যেখানে হুট করে যদি কোয়ারি দিয়ে দিই কেমন দেখা। আপনার ফাইল আপলোডটা একটু দেখে, হ্যাঁ ফাইল আপলোড, একটা কাজ করি আজকে করে ফেলাই। আর জন্য একটা ফাইল নেই, এটার নাম দিয়ে দিই ফাইল আপলোড ডট পিএইচপি। এইখানে হচ্ছে কি আমি পিএইচপি ব্লক নিয়ে, আগে ব্লক নিয়ে পরে নিই, আগে একটা ফর্ম নিই, ফর্মের ভিতরে অ্যাকশন, মেথড হচ্ছে গিয়ে পোস্ট। খেয়াল করেন একটা জিনিস, ফাইল আপলোড যখন করবেন এই জিনিসটা দিয়ে দিবেন, ইন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই লেখাটা মাস্ট দিয়ে দিবেন, নয়তো কিন্তু ফাইল আপলোড হয় না। হ্যাঁ, আমি ডিজাইন টিজাইন বাদ দিয়ে ইনপুট মূল পিএইচপি শেখার চেষ্টা করুন। টাইপ হচ্ছে কি আপনার ফাইল, ইনপুট টাইপ ফাইল, একটা নেম দিতে হবে তো, তাই না? নেম দিয়ে দিলাম, যে কোনো নাম দিতে পারো, মনে করেন ইমেজ আপলোড করবো, ধরে দিলাম আইএমজি ফাইল, এটাই নাম থাকলে। আরেকটা নিয়ে নিলাম ইনপুট টাইপ কে সাবমিট, নেম দিয়ে দিলাম যে আপ ফাইল 1 2 3, এরকম বেশিটা দিয়ে দিই। একটা তো সমস্যা নেই, আগে আমি এখানে ফাইলটা রান করি আগে। এটা আছে, হ্যাঁ, চুজ ফাইলে যে কোনো ফাইল চুজ করা যায়, দেন আমি সাবমিট করলে ফাইলটা আপলোড হবে, এই টাইপের কাজ করতে হবে। তাহলে প্রথমে দেখেন আমার এই নাম ধরে আগে কল করতে হবে, যাতে যে আমি ধরতে পারি যে এই বাটনটায় ক্লিক করা হচ্ছে নাকি, কি মেথডে, পোস্ট মেথডে, তাহলে ডলার
আন্ডারস্কোর পোস্ট। পোস্ট মেথডে আমার ফাইলের নামটা কি? দুপুর। ফাইল 1 2 3। তার মানে সোজা বাংলা এখানে আমার ফাইলটা পোস্ট মেথডে হিট করা হয়েছে নাকি, যদি হিট করা হয়ে থাকে আমি এমনি ইনপুট ফিল্ড নেওয়ার জন্য কি ইউজ করছি? $_পোস্ট ইউজ করছি, তাই না? এখানে ইউজ করছি এরপর ইনপুট ফাইলের নেম। কিন্তু এখানে ইনপুট টাইপ ফাইল হলে তখন আমি $_পোস্ট পারবো না, তখন লাগবে $_ফাইল। এখানে কি ফাইলের যে আবার কোনো দুইটা পার্ট মনে রাখেন। হ্যাঁ বলেন। ফাইল পাঠানো যাবে? মানে যে কোনো ফাইল পাঠানো যাবে, অডিও এই ভিডিও? মুহূর্তে যে কোনো এই মুহূর্তে যে কোনো ফাইল আপলোড হবে, পরে আমাকে আর কি ভ্যালিডেশন করে আটকায় দিতে হবে যাতে শুধু ইমেজ হয় বা যদি সাথে শুধু অডিও হয়, এক্সটেনশন নিয়ে আটকায় দিতে হবে। তো এইটা হচ্ছে ধরেন ফাইলের নামটা ধরলাম, ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, সেই ভেরিয়েবলের নাম দিলাম মনে করেন ফাইল নেম। আর আরেকটা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে কি বলা যায়, টেম্পোরারি নেম। হ্যাঁ, ফাইল টেম্প দেবো, ওকে ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে $_ফাইলস, এটা হচ্ছে টেম্পোরারি নেম। এইটার কাহিনীটা একটু বুঝাই। সরাসরি ফাইলটা আপনার পার্টিকুলার ফোল্ডারে ইউজারের জায়গা থেকে যাবে না। আপনি যখন ফাইল আপলোড করবেন, সার্ভারের একটা টেম্পোরারি জায়গা আছে, সেই জায়গাটা আগে ফাইলটা যাবে সিকিউরিটি পারপাস। সেখান থেকে ফাইলটা নিয়ে আপনি আপনার যে ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারে যাবে। এটা হচ্ছে নিয়ম। কি বলছি? ইউজারের কাছ থেকে আপনি যে ফোল্ডারে ফাইল রাখতে চান সেখানে সরাসরি আপলোড হবে না। একটা সিকিউর জায়গা আছে সার্ভারে, টেম্পোরারি জায়গা, ওই টেম্পোরারি জায়গায় আগে ইউজারের কাছ থেকে যাবে। দেন ওই টেম্পোরারি জায়গা থেকে আপনি আপনার যে ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডারে মুভ করবেন। ঠিক আছে? তো ওই টেম্পোরারি জায়গাটা খুব সহজে ধরা যায় এইভাবে, হচ্ছে কি, ফাইল, আপনার ফাইলের নাম কি? যে ইমেজ ফাইল, সাথে আপনি কোনটা ধরতে চাচ্ছেন? এই যে টেম্পোরারি নেমটা। ওকে, এবার আমি ফাইল সাইজ চাইলে ধরতে পারি, ও ফাইল সাইজ নিতে পারি। ফাইলেরও দরকার নাই, আমি হচ্ছে গিয়ে ফাইল এক্সটেনশন দিয়ে দেবো। এক্সপ্লোড কি করে? এটাকে কনভার্ট করবে, কনভার্ট করে অ্যারেতে কনভার্ট করবে। হ্যাঁ, গেট দ্য এন্ড পার্ট। বিষয়টি আর যেই লাউ সেই কদু। এন্ড নামে একটা ফাংশন আছে, সেটা যদি ইউজ করি ঝামেলা আছে। আসেন দেখি আমি ইয়াটা পাই কিনা। এখানে আমি ইকো করে দিই কি এক্সটেনশনটা, এক্সটেনশনটা পাই কিনা একটু দেখি আমি। হ্যাঁ, কারণ এটা এক্সপ্লোর কি করতেছে, ডটের উপর নির্ভর করে জিনিসটাকে অ্যারেতে কনভার্ট করতেছে। মনে করেন ফাইলের নেম হচ্ছে চাচা ডট মামা ডট জেপিজি, তো বা মাঝখানে স্পেস স্পেস আছে, যাই থাকুক না কেন, এই ডটের উপর ভিত্তি করে এই এক্সপ্লোর ফাংশনটা কি করতেছে, এটাকে এইভাবে কনভার্ট করতেছে। চাচা একটা ভ্যালু নিচ্ছে, মামা আরেকটা ভ্যালু নিচ্ছে, জেপিজি একটা ভ্যালু নিচ্ছে, তিনটা ভ্যালু নিচ্ছে এই কি এক্সপ্লোরের কারণে। তো আমি এটার ভিতরে আবার এন দিছি, তার মানে শেষের ভ্যালুটা নেওয়ার চেষ্টা করতেছি। তো চলুন দেখি এই শেষের ভ্যালুটা প্রিন্ট হয় নাকি একটু দেখি। লাইন নাম্বার 2 তে কি বলবো, আর এটা এফ ইস সেট হবে $_পোস্ট। আচ্ছা, গরম করে দিল। আচ্ছা, তো এবার একটা ফাইল নেই, যে কোনো ফাইল, একটা ইমেজ ফাইল নেই, দেখে এখানে জেপিজি দেয় কেন।
হ্যাঁ, জেপিজি দিছে। নাম্বার 6 কি বিরোধ দিছে? অনলি ভেরিয়েবল শুড বি পাস বাই রেফারেন্স। ফাইল নেম বানান ভুল দিয়েছি এখানে। এটা বেটার না। ফাইল নেম বানান ভুল দিয়েছি, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে এখানে আহ, ধরে যদি দিন, সমস্যা কি? অ্যারে দিচ্ছে তাই না? এই যে অ্যারে দিচ্ছে। আর আমি যদি দিয়ে দিই এন্ড, এন্ড তাহলে হবে না। এইবার হবে, তার মানে ও বলতেছিল ভেরিয়েবলটা পাস করার জন্য, তাহলে ফাইল নেম এক্সটেনশনটা আগে রাখতে হবে, দেন সেটা এন্ডে আমার পাস করতে হবে, ওই রেটটা দিচ্ছে। আর এসটিআর টু লোয়ার কিছুই করতেছে না, জিনিসটাকে ছোট হাতে কনভার্ট করতেছে। তাহলে ফাইল অ্যাকচুয়াল এক্সটেনশন এবার দিয়ে দেখি। ইয়েস, জেপিজি পাই গেছে। তাহলে এইভাবে আমি ফাইলের নেমের এক্সটেনশনটা আমি করতে পারি, নিতে পারি। এক্সটেনশন নিলে কি হবে আমি, হ্যাঁ বলেন। ফাইলটা এখন যাচ্ছে কোথায়? এখনো কোথাও আপলোড করি নাই, জাস্ট ফাইলের নাম নিছি, কি নামে আছে, টেম্পোরারি নামটা নিছি, ফাইলের সাইজটা নিছি, আর ফাইলের এক্সটেনশনটা নিছি। প্রথমে একটু ভ্যালিডেশন করব না, যাতে ইমেজ ছাড়া অন্য কিছু অ্যাপ্রুভ না করে, তাই না? দরকার হ্যাঁ আমি একটা এর মধ্যে রেখে দিই যে অ্যালাউড, কি কি অ্যালাউ করতেছি, জেপিজি, জেপিইজি, পিএনজি, জিআইএফ, এর বাইরে কিছু নিব না আমি, ঠিক আছে? তো এগুলা কি আমার ইফের মধ্যে কে দিতে হবে, তাই না? জি। তো ইফ যদি এমটি হয়, কে এমটি হয়, ফাইল নেম এখন যদি এমটি হয়, ইকোতে স্ক্রিপ্টে অ্যালার্ট দিয়ে দিছে, আচ্ছা যাই হোক, আমি এর পরে যাই, প্লিজ সিলেক্ট আ ফাইল দিছে। তাহলে প্রথমে কি করছি, আমি খুঁজছি যে ফাইলের নাম আছে নাকি, না হলে প্লিজ সিলেক্ট আ ফাইল দিয়ে দিবে, দেখি এটা হয় কিনা। সাবমিট দিলাম, এই যে প্লিজ সিলেক্ট আ ফাইল চলে আসছে না? আসছে। তো এটা অ্যালার্ট না দিয়েও করতে পারতাম, ভেরিয়েবলের মধ্যে রেখে নিচে দিয়ে দিতে পারতাম লাল কালার দিয়ে। হ্যাঁ, ওটা করে দেন তো, জাভাস্ক্রিপ্ট বাদ দেন তো। ওটা মানে সহজ হয়। ওটা করে দেবো, জাভাস্ক্রিপ্ট ভালো তো। জাভাস্ক্রিপ্ট দিলে তো ওটা তো হারাই যাচ্ছে সব, একদম নতুন প্রভাব চলে আসছে। উম, এখানে মনে করেন প্লিজ সিলেক্ট আ ফাইল, এটা আমি কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে দিতে পারি, ইউর মেসেজ প্লিজ সিলেক্ট আ ফাইল, এটা আমি কি করতে পারি, ট্যাগের মধ্যে দিব। এখানে তাহলে পিএইচপির মধ্যে ট্যাগ লিখে দিতে পারবো। এটা গেলে দিলে দেওয়া হবে। স্পেন বানান ভুল হয়েছে। এই ইউর মেসেজটা জাস্ট নিচে আমি দিয়ে দিই। হ্যাঁ, স্পেন আর দুইটা এ হয়ে গেছে। কোনটায়? স্পেন স্পেন। দুইটা এ হয়ে গেছে, বাহ। তাহলে সিলেক্ট ফাইল চলে আসছে, হ্যাঁ। এর পরেরটা হচ্ছে যদি আমার বাই চান্স ফাইলের
নামের ভিতরে অ্যালাউ যদি না হয়, হ্যাঁ, এস ইফ দিলাম কি, এই যে ইন অ্যারে ইউজ করছি না, যদি অ্যারের মধ্যে এই ফাইল নেম এক্সটেনশন যেটা পাইছি সেটা যে অ্যালাউড এর মধ্যে যদি না থাকে, যে নট চিহ্ন দিছি, তাহলে এরর মেসেজ কি দিছি, ফাইল টাইপ ইজ নট অ্যালাউড। দেখি এটা একটু ক্লোজ করে দেখি। চলো, এমন একটা ফাইল নেই যেটা অ্যালাউ হওয়ার কথা না। EXE। exe, হ্যাঁ, দিয়ে দেই, ফাইল টাইপ ইজ নট অ্যালাউড। দেন আমি এলসিফ এ দিয়ে সাইজ দিয়ে দিতে পারি। ফাইল সাইজ এআইটা ইউজ করি, সমস্যা নেই। এই ছোট ফাইল দিলাম না, এত ফাইলই থাকলো, যদি থাকলো ফাইল সাইজ ইজ টু লার্জ, তাহলে এটা বড় ফাইল আপলোড করা যাবে না। 1 লাখ মানে এটা কি এমবি? 1 লাখ এমবি না কিলো? এটা জি জি। এটা তো এমবি নয়, 10 লাখ তো আছে ওনার। কি আসলে কেবি কেবি, কিলোমিটার, কিলোমিটার হিসাবে না? কিলোবাইট হিসেবে। 1 2 3 4 5 6 7। 10 লক্ষ কিলো। আচ্ছা, মনে করেন এটা আমি 1 দিয়ে দিলাম, হ্যাঁ, একের থেকে বড় কিনা, তাহলে আমি এটা দিয়ে দিলাম, এটা কি 1 MB থেকে বড় হওয়ার কথা। ফাইল সাইজ ইজ টু লার্জ, আমি একের জায়গায় দিয়ে দিলাম 10। আবার এটা দিয়ে দিই, একটু চেক করতেছি আমি শিওর হওয়ার জন্য, হ্যাঁ, ফাইল সাইজ ইজ টু লার্জ। এবার দিয়ে দিলাম 100। 100তে কি হবে, ফাইল সাইজ ইজ টু লার্জ, তার মানে 100টাও হচ্ছে না। তার মানে এটা যেটা বলছিলাম ওইটাই আপনার হচ্ছে গিয়ে কিলোমিটার। কেবি হিসেবে। 100 MB হলে কিন্তু হয়ে যেত, তাই না? 1000এও হচ্ছে না, 10,000এও। 10,000 মানে তো হুম, 9 এমবি সামথিং। হুম। এই এখনো বলো ফাইল সাইজ টু লার্জ, ঘটনা কি? ওই ফাইলে আমার 10 এমবির বেশি মনে হয় ইমেজটা। 10 MBর বেশি? আরে না, 2-3 MB হওয়ার কথা। 600 KB। তাহলে তাহলে বাইরেটার হিসাব দিচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে। এটা একটু চ্যাট জিপিটি দেখে আমাদের জানায়েন তো কি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ও মা গো রে, এখানে এম ইউজ করতে পারি? MB ইউজ করা যায়? MB না, লাল বাতি জ্বালায় দেয়, লাল বাতি জ্বালায়। 1 লাখ যদি দিই তাহলে কি হবে? বাহ, 1 লাখে হয়েছে। 1 লাখ না তো, 1 2 3 4 5 6 7। দশ- তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লাখে হয়েছে, 10 লাখ। তাহলে কি 10 লাখে 10 MB হচ্ছে এরকম কিছু? গুগল হিসাব করেন তো এইটা ওটা। 1 লাখে দিয়ে দেখি তো, 1 লাখে। আচ্ছা, এটা ছিল কেবিতে, তাই না? 600 কত কেবি? না, 1 লাখে নয়, না না, আইটার হিসাবে সম্ভবত। না, না, 10 লাখে নিচে। 10 লাখে তাহলে হয়তো ওরা এই, এটা কেবিতে পাইছি না, কিসে পাইছি, কেবিতে পাইছি, তাই না? তাহলে হয়তো হয়তো 604 কেবি, এর জন্য হচ্ছে না। তাহলে মনে হয় 10 লাখে
হচ্ছে কি আপনার এমবি হচ্ছে, 1 MB ধরতেছে মনে হয়। তো কোনো ফাইল দেখে তো যেটা 1 MB বড়, 1 MB থেকে বড় ফাইল থাকার কথা এখানে আছে। Next.js এর ওয়ালপেপারটা দেখে, হ্যালো স্যার। এটা মাত্র 71 KB। আচ্ছা, এটা একটু দেখে তো বিগ, ব্ল্যাক হলে ওয়ালপেপারটা 150 KB, তা আরো ছোট। তাহলে ওই ছবিটা এত বড়, বাবারে। আচ্ছা দেখি, এই Next.js এরটা নয় কিন্তু, হ্যাঁ একটু কমাই দিই, একটা শূন্য করে দিই, একটা শূন্য কমাই দিই। কমাই দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি এখানে আসে দেখি যে Next.js এরটা নয় একদম। Next.js এরটা নিচে দেখছেন, কিন্তু এইটা নিচ্ছেন। কারণ Next.js এরটা ওই যে 100 MB কম ছিল, সরি হুম, 100 MB না, 100 KB কম ছিল। মাত্র তার মানে 77 ছিল। এখানে দেখছি 1 লাখটা, 1 লাখে হচ্ছে কি 100 KB ধরতেছে। হুম, তাহলে এটা কত কম ধরতেছে, বুঝছেন? তার মানে এটা বাইটে হিসাব করতেছে, কেবিও না। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমরা। এরপরে হচ্ছে গিয়ে আমরা এক্সটেনশনটা দেখলাম, ফাইল সাইজ দেখলাম, এইবার সবকিছু তো ঠিক আছে নাকি? ফাইলও জি। খালি নাই, ফাইলের ভিতরে আপনার কি বলে, এক্সটেনশনটাও অ্যালাউড এক্সটেনশন, ফাইলের সাইজও বেশি বড় না। তাহলে এলসে আইসে এখন একটা কাজ করবো আমি, যে ফাইলটাকে আমি আহ, নতুন জায়গায় নিয়ে যাব। তো ফাইলের একটা নাম লিখে রাখবো, ফাইলের নাম দিয়ে দিই নিউ ফাইল নেম, বা অন্য কিছু লিখতে পারি। এই যে ইউনিক আইডি দিয়ে ইউনিক একটা কি নাম তৈরি করছে, হ্যাঁ, ইউনিক আইডি দিয়ে ইউনিক একটা নাম তৈরি করছে। সাথে এটা কি কি? যে এই ট্রু, ট্রু মূল্য দরকার আছে। ইউনিক আইডি আমাকে একটা ইউনিক নাম দিচ্ছে, সাথে কি দিচ্ছে, একটা ডট যোগ করে দিচ্ছে। ডট দিয়ে ওই যে আমার ফাইলের নাম এক্সটেনশন জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, সেটা অ্যাড করে দিচ্ছে। এটা হচ্ছে আমার কি একটা নতুন নাম, যাতে আমার ফাইল আপলোড করলে আগের নামের সাথে এই নামের মিল না হয়। ঠিক আছে, আচ্ছা। আর কমা দিয়ে ট্রুটা দিয়ে দেখলে কি হয় এখানে, তো জিজ্ঞেস করবো। আচ্ছা, আগে ওকে বলি, here is my PHP code, here is my PHP code, describe the file size। যদিও এটা আমরা বুঝছি, এখন যত ছোট কথা ইউনিট, ফাইল আরেকটা কি সাইজটাকে বলতে চাচ্ছি, বানানো ভুল হয়েছে। ইউনিক আইডি ট্রু, এবং নিচেরটা ইয়া দিয়ে দিই ইউনিক আইডি ট্রু। এই যে 1 লাখে কি হচ্ছে, 1 MB দিছো, 10 লাখে 1 MB দেখছেন। তাহলে একটা হুম, কাজ করে এটা 20 লাখ দিয়ে দিন, হ্যাঁ। 2 MB না হইলে হয় বলেন। 2 MB। ইউনিক আইডি ট্রু, ইউনিক is a function which identified based on current time microsecond. The first argument
Is prefix an unique identifier, which is the case of empty string. Now, the second argument, ensure that are more unique by adding interpretive, making more suitable unique name. আচ্ছা, ঠিক আছে, বুঝলাম না, যাই হোক সামনে বই। জি। আচ্ছা, তো আমাকে একটা ইউনিক নাম দিচ্ছে, ওই নামটা দিয়ে আমার ফাইলটা তো আপলোড করতে হবে, তাই না? তাহলে আহ ও ডেস্টিনেশন রাখতেছে একটা। ডেস্টিনেশন মানে কি, কোন ফোল্ডারে আমি নিব। আর আমার এই ফোল্ডারে রাখার থেকে আমি আসলে একটা নতুন ফোল্ডার নিয়ে নিই। হ্যাঁ, ফোল্ডারের নাম নিলাম কি, আপলোডস, LOADS, আপলোডস। তাহলে এখানে বলে যে ওই ডেস্টিনেশন তুমি যেটা দিচ্ছ এটা নিয়ে নাও। তাহলে আপলোডস ফোল্ডারের ভিতরে আমার এই নতুন যে ফাইল নেম তৈরি হয়েছে ওই নামে ফাইলটা যাবে। যাওয়ার পরে এখন আমি কি করতে হচ্ছে, একটা ফাংশন আছে মুভ আপলোডেড ফাইল, এটা আমি করে দিচ্ছি যে ওই ফাইল নাম্বারে আমাকে আপলোড করে দাও। তো এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই মুভ নামে, যে হ্যাঁ জিনিসটা মুভ হয়েছে। তাহলে মুভ নামে ভেরিয়েবলের ভিতরে কেন রাখলাম, তাহলে হচ্ছে কি আমি ইয়া করতে পারবো, ট্র্যাক করতে পারবো এই ভেরিয়েবল দিয়ে যে এই কাজটা হয়েছে কিনা। যে আমার ফাইল টেম্প, যেটা টেম্পোরারি ফাইল বলছিলাম, সরাসরি আপলোড হবে না ইউজারের ফাইলটা, টেম্পোরারি ফাইলটাকে ধরতে হবে। ধরে আমি কোথায় পাঠিয়ে দিচ্ছি, এই যে আমি নতুন নাম রাখলাম, ফোল্ডারের নাম দিলাম, ওই ফাইল ডেস্টিনেশনে আমি পাঠিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলতেছি যদি মুভ হয়, ইরর মেসেজে কালারটা গ্রিন করে দিছে, ফাইল আপলোডেড সাকসেসফুলি। আচ্ছা, এআই ভালোই বুদ্ধিমান। এলস তার মানে কি, ভুল হয়েছে, ফাইল আপলোডেড ফেল, এরকম একটা মেসেজ দিল। তাই তো, হয়ে গেছে ফাইল আপলোড। দেখি এখন কাজ করে কিনা। তাহলে আমি সাবমিট দিলাম, প্লিজ সিলেক্ট আ ফাইল, ওগুলা তো ইরর সবই দেখছি, এখন একটা ফাইল দেখি আপলোড করে দেখি। আমরা ব্ল্যাক হোলের ছবিটা দিয়ে দেখি আপলোড হয় কিনা। সাবমিট দিলাম, ফাইল আপলোডেড সাকসেসফুলি। এন্ড ফোল্ডারে ওই দেখি। মেসেজ দিলে হবে। এখন একটু দেখি আমরা সি ড্রাইভে, জ্যাম্পের ভিতরে এইচটিডক্স, এইচটিডক্স এর ভিতরে 257, এইটার ভিতরে আপলোড নামের ফোল্ডার আছে, তাই না? হ্যাঁ, চলে আসছে, এবং একদম নতুন নাম। এই নতুন নাম না হলে কি হইতো জানেন, একটা ফাইল আরেকটা ফাইলকে রিপ্লেস করে দিত। মনে করেন আমি আবার একই ছবি আপলোড করলাম, যদি আগের নামই থাকতো তাহলে যেটা হইতো, তাহলে হচ্ছে গিয়ে এই যে দেখেন এখন দুইটা ছবি চলে আসছে না। আর যদি একই নাম হইতো, একটা ছবি আরেকটা ছবিকে রিপ্লেস করে দিবে, এটা মাথায় রাখেন। এর জন্য নাম আরো বড় হয়ে থাকে, অনেকে নাম আরো বড় দেয়। হ্যাঁ, ফেসবুকে তো এরকম ছবি ডাউনলোড করলে তো অনেক বড় নাম, লাস্টে হুম। আবার যে এন থাকে। তো এগুলো হচ্ছে ইউজারের আইপি অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। নিজের র্যান্ডমলি, যে আমি র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট দেখাইছিলাম না, ওরকম র্যান্ডমলি কিছু স্ট্রিং জেনারেট করে দিতে পারেন নিজের মতো করে। ভাই একটা জিনিস রিভিশন দিয়ে দেন তো, ফর্ম এটা ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশন। যে এক দুইটা লাইন শুধু একটু এক্সপ্লেন করে দেবেন। ফর্ম ভ্যালিডেশন তো বড় জিনিস। এটা দেখেন, এটা একটা ফর্ম নিছি জাস্ট, নিয়ে এখানে তো ভ্যালিডেশন আছে যে আমার কি যে ফাইল নেমটা, তো ফর্মটা নিছি, নিয়ে ফর্মের ফাইলের একটা নাম থাকবে, ইনপুট টাইপ সাবমিটের একটা নাম নিছি, যাতে আমি ট্র্যাক করতে পারি যে সাবমিট বাটনে ক্লিক হয়েছে কিনা। এইটুকু কোড জাস্ট ট্র্যাক করার জন্য যে সাবমিট বাটনে ক্লিক হয়েছে। হওয়ার পর কি করছে, আমি এক ইউজারের যে ঘরটা আছে সেই ঘরের যে নামে ইউজার ফাইল আপলোড করছে সেটা নিয়ে আসছি। এখন যদি নাম খালি হয় তাহলে কিন্তু এখানে নামটা কি খালি থাকবে। তখন দেখবো যে যদি ওইটা এমটি হয় তখন একটা মেসেজ দিয়ে দেবে যে প্লিজ সিলেক্ট আ ফাইল। তার মানে ইউজার খালি ফাইল সাবমিট। দেন কি করছে, একটা টেম্পোরারি ফাইল নেম ধরছি। কেন ধরছি টেম্পোরারি ফাইল নেম, আমি ধরি নাই, এটা সিস্টেম নিয়ম, আমার কিছু করার নাই। আমি সরাসরি ফাইলটা আপলোড করতে পারবো না ইউজারের কাছ থেকে। ফাইলটা একটা দামি জায়গায় যাবে, সেই দামি জায়গা থেকে আমার ট্রান্সফার করে আমার পার্টিকুলার যে ফোল্ডারে আমি ফাইল আপলোড করতে চাই সেই ফোল্ডার নিয়ে যেতে হবে। ওই দামি জায়গার ফাইলের নামটা ধরার জন্য এই সিস্টেমটা। দেন কি করছি, এই যে এটার মধ্যে জাস্ট সাইজ দিয়ে দিছি, সাইজ দিয়ে ওটা ইমেজ যে ফাইলের সাইজটা ধরছি। হ্যাঁ ইমেজ বলেন। ফাইলের টেম্প টেম এটা একটু বলেন যে ফাইল টেম্পে ইমেজ ফাইল হুম। এবং টেম্প দুটার নাম, দুটা ক্লাস, কাজ কি দুটো, এটা হচ্ছে গিয়ে স্যার আপনি নাম যে নামে মিলাই। ফাইল আপলোড করছেন এইটা পাবেন।
আর টেম্পোরারি হচ্ছে কি একটা টেম্পোরারি জায়গা আছে, জ্যাম্পের মধ্যে খুঁজলে হয়তো পাবো। আহ মানে টেম্প নামে কিছু আছে। আছে আছে, নিচে নিচে লাস্টে লাস্টে। হ্যাঁ, ওই যে টিএমপি, এই জায়গাটায় ফাইল আপলোড হয়। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য, একটু পরে মানে সাথে সাথেই মুছে যায় বলা যায়। সিকিউরিটি পারপাস ফাইল আপলোড হয়। কেন আপলোড হয় সিকিউরিটি পারপাস? কারণ এটা হচ্ছে কি, আপনি যদি সরাসরি ইউজার অ্যাক্সেস পায় যায় যে আপনার যে ফোল্ডারে আপনি ফাইল রাখতেছেন, এই যে কোন ফোল্ডারে আমরা ফাইল রাখতেছি, আমরা আপলোড। এই যে এই আপলোড ফোল্ডারে ফাইল রাখতেছি, ইউজারের কাছ থেকে সরাসরি যদি এখানে ফাইল চলে আসে, তাহলে হ্যাকার খুব সহজে আর কি আপনার সার্ভার হ্যাক করে ফেলাবে। এর জন্য ওই টেম্পোরারি ফোল্ডারে রাখা হয়। এই টেম্পোরারি থেকে আপনার ফাইলটা নিয়ে এসে এখানে রাখতে হবে। তো টেম্পোরারি ফোল্ডারে যে ফাইলটা রাখছেন, ওই ফাইল, এখানে ফাইল আলাদা নামে থাকে। ওই নামটা ধরার জন্য এই সিস্টেমটা, যে $_ ফাইল, এটা হচ্ছে আপনি যেই নামে আপলোড করতেছেন এখান দিয়ে, যে এই নামটা ইমেজ ফাইল প্রথম অ্যারেতে, দ্বিতীয় অ্যারেতে হচ্ছে গিয়ে ওই টেম্পোরারি ফোল্ডারে কি নামে আছে, কি নামে যাচ্ছে ফাইলটা, ওইটা ক্যাচ করার জন্য এটা ধরে নেবেন। দেন কি করতেছেন, এটা জাস্ট সাইজের জন্য, সাইজ নিয়ে সাইজের মধ্যে রাখছেন। দেন হচ্ছে যেটা করছে, নাম থেকে, নাম তো অনেক বড় হইতে পারে একটা ফাইলের, নাম থেকে আমার টার্গেট কি, যে লাস্টের এক্সটেনশনটা আলাদা করা। এই যে এটা ছোট নাম, এই যে লাস্টের জেপিজিটা আলাদা করতে হবে। এই যে ফটো এক্স, লাস্টের জেপিজিটাকে আলাদা করতে হবে। এর আগে কি থাকে, ডট থাকে, তাই না? তো আলাদা করছে কিভাবে, ফাইলের যে নামটা সেটাকে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলছি। অ্যারেতে কনভার্ট করে সেই অ্যারেটা আমি ফাইল নেম এক্সটেনশনের মধ্যে রাখছি। কিসের উপর ভিত্তি করে অ্যারেতে কনভার্ট করছি? ডটের উপর ভিত্তি করে। যদি ফাইলে একটা ডট থাকে, তাহলে দুইটা অ্যারে ভ্যালু, মানে ভ্যালু বিশিষ্ট অ্যারে যুক্ত হবে। প্রথম ডটের আগে যেটা আছে, মনে করেন এই ফাইলটা ফাইলের নাম, তাহলে প্রথমে ডটের আগে যা আছে সেটা একটা নামে যাবে, মানে ভ্যালু হবে। ডটের পরে যেটা আছে সেটা আরেকটা ভ্যালু। অনেক নামের মধ্যে দেখবেন দুইটা ডট আছে, তখন কি হবে, তিনটা ভ্যালু তৈরি হবে। ডটের উপর ডিভাইড করে করে এই এক্সপ্লয়েট ফাংশনের কাজ হচ্ছে ওইভাবে অ্যারে তৈরি করা। অ্যারে তৈরি করার পর এই ফাইল নেম এক্সটেনশনটা কি করছি, যেহেতু অ্যারে আমার শেষ ভ্যালুটা লাগবে, তাহলে এন্ড ফাংশনের ভিতরে এই ফাইল নেম এক্সটেনশনটা দিছি। আবার অনেকের ফাইল নেম এক্সটেনশন বড় হাতের হইতে পারে, থাকে কিন্তু, তো আমি ওইটাকে str to lower দিয়ে ছোট হাতের করে নিছি। ছোট হাতের করে নিয়ে এই ফাইল নেম এক্সটেনশনটা পাই গেছি। পাওয়ার পর নিজে কিছু এক্সটেনশন একটা অ্যারের মধ্যে রাখছি, কারণ এই এক্সটেনশনের সাথে আমি ম্যাচ করব যে ফাইল নেম এক্সটেনশন ইউজার যেটা দিয়েছে সেটার সাথে এইটা মিলে কিনা। দেন তো এটা তো ভ্যালিডেশন, একটা হচ্ছে খালি কিনা। দেন আরেকটা হচ্ছে কি, ওই যে অ্যারের মধ্যে, ইন অ্যারে ফাংশনের ভিতরে কি করে, অ্যারের মধ্যে ডাটা খুঁজে। এখানে প্রথমে কি দিছে, যে ফাইল নেম এক্সটেনশন, মানে যে এক্সটেনশনটা দিয়ে আমি ম্যাচ করে চাচ্ছি কার সাথে, ওই যে অ্যালাউড, অ্যালাউড এর মধ্যে কে কে আছে, জেপিজি, জেপিজি, পিএনজি, জিআইএফ। তাহলে ফাইল নেম এক্সটেনশন যদি এর বাহিরে কিছু হয়, তাহলে সে বলবে কি, ফাইল টাইপ নট অ্যালাউড। এই দেন ফাইল সাইজ, এটা কি পাইছি, দুই 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 হাজার দুই 20 লক্ষ, 20 লক্ষ ছোট হাতের কেবি হয়তো, বা দুই বাইট এমবি হতে পারে। হলে এটা আপলোড হবে। দিলে আপনার হচ্ছে কি, আপনার কি, প্রায় কত এমবি, প্রায় 2 এমবি। 2 এমবির বেশি হলে আসলে এই লেখাটা দেখা ফাইল ইজ টু লার্জ। এই হচ্ছে টুলার্স, এটা দেখাবে। আর দেন হচ্ছে গিয়ে যেটা করতেছি, এলসে এসে আমি একটা নতুন নাম তৈরি করতেছি। মানে এলসে কখন ঢুকবে, যখন এই ইরর গুলা পাবে না, ফাইলও খালি নেই, এক্সটেনশনও ম্যাচ করছে, ফাইল সাইজও যথেষ্ট ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আমি বলবো হচ্ছে গিয়ে, ঠিক আছে, ফাইল নামটা তুমি হচ্ছে গিয়ে ইউনিক কিনা একটু দেখো। মানে ফাইল নামটা ইউনিক ভাবে তৈরি করো, মানে আমার নিজের মতো করে নাম দিব। কারণ ইউজার যেই নাম দিছে সেই নামেই যদি আমি ফাইল আপলোড করি, তাহলে আমার সেম নামে সার্ভারে অন্য কোনো ফাইল থাকলে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এটা একটা ঝামেলা না? ধরেন ফেসবুকে আপনি আপনার প্রোফাইল পিকচার আপলোড করলেন, ওই নামের সাথে আমার প্রোফাইল পিকচারের নামে মিলে হয়ে গেল, পরে দেখা যাবে আমি প্রোফাইলে ঢুকলে আপনার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি, কারণ ছবি রিপ্লেস হয়ে গেছে। তো এইটা এড়ানোর জন্য নামটা অলওয়েজ ইউনিক হওয়া লাগবে। হ্যাঁ, তো ইউনিক এটা কি দিছে এইটুকু, মানে হচ্ছে আরো যাতে ট্রু, মানে আরো যাতে বেশি ইউনিক হয়, যাই হোক সমস্যা নেই। ইউনিক হচ্ছে এটা টাইম দেখায়, তো টাইম হচ্ছে একটার সাথে আরেকটা মিলে না। চাইলে আরো কিছু অ্যাড করা যেতে পারে, ইউজারের আইডি টাইডি, যাই হোক আমি ছোট করে দেখালাম।
সাথে কি একটা স্ট্রিং অ্যাড করে দিছি, কি ফুল স্টপ। কেন স্ট্রিং অ্যাড করছি? এই ইউনিক আইডিতে আমাকে একটা নাম্বার দিবে বা একটা নাম দিবে, এবিসিডি সামথিং, কিন্তু আমার ফাইলের নামও তো লাগবে। ওই যে ফাইল নেম এক্সটেনশনটা ডট দিয়ে যুক্ত করে দিছি, এটা হচ্ছে ফাইলের পুরা নাম। যে আমার ফাইলের নাম হইতে পারে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডট লিখে, আমার ফাইলের যে এক্সটেনশনটা সেটা এখানে একটা ডট আছে, তাই না? এই ডটটার জন্য এখানে হচ্ছে যে ডটটা দেওয়া হয়েছে। তারপরে কিছু করিনি, একটা ফাংশন ইউজ করছি মুভ আপলোডেড ফাইল। এটা হচ্ছে টেম্পোরারি ফাইল নেমটাকে মুভ করে আমি মুভের মধ্যে নিয়ে গেছি। নিয়ে দেন হচ্ছে গিয়ে চেক করছি যে এটা মুভ হয়েছে কিনা, হইলে মেসেজ দিছি হ্যাঁ ফাইল আপলোড সাকসেসফুলি, না হলে আমি ইরর মেসেজ দিছি ফাইল আপলোড ফেল। তো এইটাই আর কি, প্র্যাকটিস একটু করলে ভালো। প্র্যাকটিস করতে হবে। ফর্ম ভ্যালিডেশনে একটা লাইন একটু বোঝাই দেন তো, মানে একবার শুধু বললে হবে। আপনার কি কারেন্ট চলে গেছিল? কারণ চলে গেছিল না, আমি একটু রিভাইজ না, করি। কারেন্ট চলে গেছিল আপনার? আমার না, সোহাগ ভাই উনি হচ্ছে নেই, চলে আচ্ছা গেছে। আচ্ছা, চলে উনি গেছে, আচ্ছা সবসময় আচ্ছা, ঠিক বেশি আছে। কষ্ট করে, আজকে উনি নেই, তো তাই আমি করছি। লিসন আর্টে আচ্ছা একটু বলেন। এই যে, এই যে কোনো হ্যাঁ, একটা লাইন, এই যে ইফের কন্ডিশন, এই যে ইলসিফ আর ইলস, এই যে সিআরআর নেম এটা, আর সিআরআর নেম সমান সমান নেম, এই একটা লাইন বলে দিলে আমি বুঝছি প্রথম থেকে, ইফের থেকে। এই সিআরআর নেম এটা কেন দিচ্ছি? এই প্রথম ইফে থেকে ইমটি, এখান থেকে একটু রিভিশন দিয়ে দেন। এমটি নেম, আচ্ছা এটা ভিডিও আছে দেখে নিন। এটা হচ্ছে খালি যদি নাম হয় তাহলে হচ্ছে এটা ইরোড দিবে, হ্যাঁ। প্রেগ ম্যাচ মানে এটা যদি ম্যাচ না করে, এটা প্রেগ ম্যাচের শর্ত কি কি দিছি, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, ফুল স্টপ, তারপর কি স্পেস, এগুলা যদি না থাকে, হ্যাঁ, না থাকলে তাহলে হচ্ছে কি একটা ইরোড দিবে, অনলি লেটার্স এন্ড হোয়াইট স্পেস আর অ্যালাউড। আর এলসে কি দেখাচ্ছে, কারেক্ট নেমের মধ্যে কেন ভরছি, যাতে যদি নেমের মধ্যে কোনো ইরর না পায় তখন কারেক্ট নেমের মধ্যে যাবে। তার মানে কারেক্ট নেমের মধ্যে ভ্যালু যাওয়া মানে আমার নামটা একদম পরিশুদ্ধ, নামের মধ্যে কোনো ভেজাল নাই। আবার এই যে কারেক্ট ইমেলের মধ্যে ইমেল পাঠাইছে, এর মানে কি, মানে হচ্ছে কারেক্ট নেমের ভিতরে যদি বাই চান্স ইমেল পাই, এই যে নিচে দেখেন সব কয়টা কারেক্ট নেম একসাথে দিয়ে দিছে। এই যে কারেক্ট নেম পাওয়া মানে কি, নেমটা সঠিকভাবে দিছে, কারেক্ট ইমেল পাওয়া মানে কি, ইমেলটা সঠিকভাবে দিছে। এগুলা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে কি যে বলে, ব্যবস্থা আছে, সমস্যা নেই। এইখানে একটা দেখেন, এখানে প্রেগম্যাচ দিয়ে করছি, আবার ইমেলের মধ্যে কি করছি, ফিল্টার আন্ডারস্কোর var দিছি। কেন দিছি? ফিল্টার আন্ডারস্কোর var পিএইচপির বিল্ট ইন Plus, ফাংশন। এই ফাংশন দিয়ে কি করা যায়, অনেক কাজ করা যায়, যে ইন্টেজার কিনা, আইপি অ্যাড্রেস কিনা। আমি এখানে কি করছি, ইমেলটা ভ্যালিডেট করছি, এর জন্য ফিল্টার ভ্যালিডেট ইমেল দেওয়া হয়েছে। এভাবে প্রত্যেকটা এইজের ভিতরে কি দিছে, যে ইজ নিউমেরিক ফাংশন দিছে, চেক করছি যে এটা নাম্বার কিনা, হ্যাঁ। জেন্ডারের ভিতর তো এমনি সিম্পলি দিয়ে দিছি, যে ইউজার যদি এটা খালি দেয় বুঝতে তাহলে পারছিলাম এটা। না, যে এই যে ইলস এজ, এটা সিআরআর এজ মানে সকল কমপ্লিট হয়ে তারপর সিআরআর এজ এ এই পড়বে। যে এই যে পড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই আর কি, জাস্ট পরবর্তীতে যাতে আমি ভ্যালিডেট করতে পারি হ্যাঁ ওটা সঠিকভাবে দিছিল কিনা, এর জন্যই জাস্ট সিআরআর মধ্যে রাখা, সিআরআর দিয়ে বোঝাচ্ছি কারেক্ট আর কি। লাস্ট একদম ফিনিশিং, কোনো ভুল নেই। দেখি ওকে, আপনাদের সিলেবাস থেকে আবার একটু। বুঝতে পারছি। আমি অনেক পিছনে পড়ে গেছি। এটা সোজা জিনিস, এটা একটু দেখে দে। ইনক্লুড ইনক্লুডন্স রিকোয়ার ওয়ান্স, এর থেকে সোজা জিনিস নাই। কোডম্যান বিডি 257, এটার নাম কি দিচ্ছে, ফাইল ইনক্লুশন। তাহলে আমি একটা আলাদা ফোল্ডার করে নিই, ওখানে এই কাজটা করি। ফাইল ইনক্লুশন, আলাদা ফোল্ডার করার পিছনে কারণ আছে।
যখন প্রজেক্ট করবেন, হ্যাঁ, তখন তো অনেকগুলা ফাইল থাকবে। মনে করেন আমার একটা ফাইল হচ্ছে কি আপনার index.php। তো এইখানে হচ্ছে কি আমি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে কিছু কাজ করলাম। দেখেন উপরে একটা পার্ট আছে, নিচে একটা পার্ট আছে, হ্যাঁ। এর মধ্যে আবার নেপ বার থাকতে পারে। এগুলো আরো 10টা পেজে থাকতে পারে না? আরো 50টা পেজে থাকতে পারে, সেম কোড। নেভিগেশন বার, হেডার, ফুটার, তাই না? তো এগুলা বারবার টাইপ করবেন। এখানে একটা নেপ বার থাকতে পারে না? এখানে বলে দিলাম নেপ বার, জাস্ট বুঝে নিন, শর্টকাটে লিখে দিলাম। এখানে দিলাম মনে করেন হেডার। তারপর সেকশন থাকে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যেগুলা বারবার রিপিট হয়। প্রত্যেক পেজে একটা নেভিগেশন বার থাকে, সেম নেভিগেশন বার, তাই না? প্রত্যেক পেজেই দেখা যায় নিচে একটা ফুটার থাকে, সেম ফুটার। এগুলো বারবার প্রত্যেক পেজে রিপিট করবেন। হোম পেজেও থাকে, আবার দেখা যায় কন্ট্যাক্ট পেজেও থাকে। যেমন আপনাদের কোডম্যান বিডির ওয়েবসাইটে দেখেন কিছু কমন জিনিস থাকে না? এই যে উপরে যেটা আছে, বিক্রমে পিএইচপি যে বললাম, আচ্ছা কোডম্যান বিডির ওয়েবসাইটে যে এই যে উপরে একটা নেভিগেশন বার আছে, মেনু আছে। আবার যদি নিচে নামি, একদম নিচে একটা ফুটার থাকার কথা। এই যে একটা ফুটার আছে, তাই না? যে ফুটার আছে, এইটা যদি এখন আমি অন্য পেজে যাই তাহলে কিন্তু থাকার কথা। দেখি তো কন্ট্যাক্ট আছে যাই, দেখেন মেনু বারটা কিন্তু সেম, উপরে সেম হেডার, তাই না? আবার নিচে দেখেন ফুটারটাও সেম। এখন এই প্রত্যেক পেজে কি আপনি এগুলো আবার নতুন নতুন করে কোডিং করবেন? হ্যাঁ। হ্যাঁ, প্রত্যেক পেজে তো করবেন না, তাই না? তাহলে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আহ এই যে যেটা দেখাচ্ছে আপনাদের এখানে, যে কি বলে ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স, এগুলো একটু ইউজ করি, হ্যাঁ, বা ইনক্লুড রিকোয়ার। আচ্ছা, প্রথমে দেখেন আমি কোডগুলোকে ভাগ করে দিই। আমি একটা নতুন ফাইল নিয়ে নিই, সেটার নাম দিয়ে দিলাম header.php। আরেকটা ফাইল নিয়ে নিই, সেটার নাম দিয়ে দিলাম footer.php। তাহলে header.php, footer.php, এইখানে হচ্ছে গিয়ে দেখেন এই হেডার বডি প্রত্যেকটা পেজে থাকতে পারে, তাই না? এইটুকু কাট করে নিয়ে আমি header.php তে দিয়ে দেবো। আবার footer.php তে আমি কি করবো, এই যে আমার যে ফুটার টুটার যা পার্ট আছে সবগুলা কাট করে আমি footer.php তে নিয়ে যাবো। তাহলে কি হবে, এইখানে জাস্ট পিএইচপি ব্লক নিয়ে আমি এখানে বলতে পারি যে ইনক্লুড করে দাও। কাকে ইনক্লুড করে দাও? যে আহ, এটা ডট এই পিএইচপি। ফোল্ডারের ভিতরে header.php। এই আবার যদি বলি ফুটারটা অ্যাড করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট একদিন দেখছিলাম। ইনক্লুড করে দাও footer.php। মাঝখানে আমার হোম পেজে হোম থাকলো, অ্যাবাউট পেজে অ্যাবাউট থাকলো, তাই না? এটা যে কোনো পেজে এটুকু কোড দিয়ে দিলে সেখানে এটা রান হয়ে যাবে। হুম, আচ্ছা, এইবার আসেন বাকিগুলা। এই ইনক্লুডটা যদি আপনি ভুল করে দুইবার দিয়ে দেন তাহলে দুইবারই ইনক্লুড হয়ে যাবে, বা কোডের দুইটা কোনো কি? কারণে যদি দুইবার হয়ে যায় তাহলে দুইবার হয়ে যাবে। এর জন্য আপনি যেটা করতে পারেন, ইনক্লুড না ইউজ করে ইনক্লুড ওয়ান্স। মানে একবারই হবে। তাহলে দুইবার দিলেও ও কয়বার করে নেবে? একবার করে নেবে। এখানেও ইনক্লুড ওয়ান্স দিয়ে দিলাম, once দিলাম। এখন ইনক্লুড যদি বাই চান্স না হইতে পারে তাহলে কিন্তু কোডটা রান করে দাও, হ্যাঁ। হয়তো হালকা ইরর টিরর দিতে পারে, কিন্তু কোডটা রান হয়ে যাবে। মনে করেন ফাইলের নামটা ভুল দিলেন, তাহলে কিন্তু সমস্যা হয় না। আমি একটু কোডটা রান করে দেখাই। আচ্ছা, এই যে হোম পেজ আসছে, উপরে একটা নেম বার, নিচে একটা ফুটার, মাঝখানে আমার পেজের নামটা চলে এসেছে, দেখছেন? এখন আমি এখানে হেডারের জায়গায় দিয়ে দিলাম মনে করেন পেডার। নাম ভুল হয়েছে, তাহলে উপরটা ইনপুট হবে না। কাজ করলাম। কিন্তু দেখেন আমার কিন্তু কোডটা রান হচ্ছে, উপরে একটু ওয়ার্নিং টোয়ার্নিং দিছে, কোডটা রান হচ্ছে। তো এইটা যদি আপনি চান যে না ওইটার ফাইলটা লাগবেই, ওইটা ছাড়া হবে না, তাহলে আপনি যেটা করতে পারেন, হয় রিকোয়ার্ড দিতে পারেন, না হয় কি দিতে পারেন, রিকোয়ার ওয়ান্স। এটা যে কোনো একটা দিতে পারেন। রিকোয়ার্ড দিলে, বারবার রিকোয়ার্ড দিলে আপনার বারবার ইনক্লুড হয়ে যাবে। কিন্তু যদি রিকোয়ার ওয়ান্স দেন তাহলে হচ্ছে দুই তিনবার দিলেও একবারই ইনক্লুড ইনক্লুড হবে।
তাহলে এখন যদি দেখেন এটা চলতেছে, বাই চান্স যদি আপনি এখানে ওই যে আগের মতো হেডারের জায়গায় পেরার দিয়ে দেন, আগেরটা তো কোডটা রান হয়েছে, এটা একেবারে পুরোটাই লোড দিয়ে বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে code। এই হচ্ছে কাজ। এই হচ্ছে আপনার এই যে কি যেন বলে সহজ জিনিস, এজন্য দেখাই দিলাম। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু ভবিষ্যতে খুব কাজে লাগবে পেজ তৈরি করার। হম, প্রজেক্ট অনেক কাজে লাগবে এই জিনিসটা। জি। ফাইলিং ইস্যু। এগুলো ছোট ছোট টপিক, বুঝছেন? বাকি যেগুলো আছে ফর্ম ভ্যালিডেশন একটা বড় টপিক, বাকি যেগুলো আছে ছোট ছোট কিন্তু আলাদা আলাদা টপিক। ফর্ম ভ্যালিডেশন মানে আপনি যেগুলো দেখাইলেন, ফর্ম ভ্যালিডেশন ওইগুলো না? হ্যাঁ হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশন বলি। ওটা তো তাহলে ফর্ম হয়ে গেল না? ভ্যালিডেশন করেছে এইটা, মনে করেন আমার, আমি যা সিলেবাস দেখতেছি, আর মনে করেন 2-3 দিন বসলে হয়ে যাবে, তারপরে স্কুল দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে পর্যন্ত থাক। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি ইউটিউবে, আপলোড করার পরে ইয়াতে দিয়ে দেবো না, ক্লাস ক্লাসরুমে করো। দিয়ে দেবো না। ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা ক্লাস ঠিক শেষ। আছে তাহলে। ভাই, আপনি কইছিলেন এতক্ষণ? আমার ওই যে বিদ্যুৎ ছিল না। আপনার প্রবলেম নিয়ে অনেকক্ষণ আমরা বসেছিলাম, পরে আমরা প্রবলেমটা স্কিপ করে কাজে সলভ হয়েছে না? সলভ হয়নি না ওটা আসলে। সব আপনি নিজে কাস্টম কোড করেছেন তো, একটু ঝামেলা। ওকে সারতে অনেক সময় লাগবে, এই জন্য ক্লাসে মনোযোগ দিচ্ছিলাম, আপনি আরো ছিলেন না তো, এই জন্য। আহ, ভিডিওটা আমি দেখে থাকলে নিন।